যদি সকালে ফজর নামাজ পড়ে ঘুমায় যান, আপনাকে বলবে না কেউ আপনি জাহান্নামে যাবেন, কিন্তু এতে করে আপনার মানসিক স্বাস্থ্যের অবনতি হবে, শারীরিক স্বাস্থ্যের অবনতি হবে। আপনি যদি রাত 12টায় ঘুমান, আপনাকে কেউ বলবেন আপনি জাহান্নামে যাবেন, কিন্তু এতে করে আপনার মানসিক স্বাস্থ্যের অবনতি হবে, শারীরিক স্বাস্থ্যের অবনতি হবে, আপনার শরীরে বিভিন্ন রোগ বৃদ্ধি পাবে। আমরা যত বছর বাঁচব তত বছরের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা হার্ট দিয়েছেন, দুটো চক্ষু দিয়েছেন, তত বছরের জন্যই আমাদেরকে লিভার ফাংশন দিয়েছেন, সব কিছু দিয়েছেন। কিন্তু আমাদের নির্দিষ্ট মত আসার পূর্বেই আমাদের অনেকের হার্টে রিং পড়তে হয়, অনেকের ডায়াবেটিস হয়ে যায়, অর্থাৎ রক্তের মধ্যে সুগার বেড়ে যায়। এই যে বিভিন্ন প্রবলেমগুলো হয়, তো আল্লাহ তো আমরা যখন জন্ম নিয়েছি তখনই যতদিন বাঁচবো ততদিনের জন্য আমাদের অর্গানগুলো, শরীরের অর্গানগুলো ফাংশন করে মতো সিস্টেম ডেভেলপ করে দিয়েছে। কিন্তু আমরা ওই যে অনিয়মের মধ্যে চলে যাই, নিয়ম মানি না, মানুষের অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। আমরা নিজেরা যেগুলো পাঠ্য বইয়ে কিংবা কোরআন হাদিসে কিংবা অমুক তমুক হুজুরদের আলোচনার মাধ্যমে যেগুলো আমরা শিখেছি, এগুলো আমরা নিজ বাস্তব জীবনে আমরা অ্যাপ্লাই করি না, বিদায় আমাদের কারো ডায়াবেটিস হয়, কারো রক্তচাপ হয়, কারো লিভার নষ্ট হয়, কারো হার্টে রিং পড়তে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের জীবনটা পরিচালনা করার জন্য, এই জীবনে সফল হওয়ার জন্য, সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য কিংবা সুখী হওয়ার জন্য আমাদের দুটো রাস্তা আছে। একটি হলো আমরা কিভাবে চলবো, এটা নিজের রাস্তা নিজে তৈরি করে নেওয়া। অপরটি হলো পৃথিবীর বয়স আজ পর্যন্ত যত হাজার বছর হয়েছে, এর মধ্যে বিভিন্ন মানুষের অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে, অর্থাৎ আমাদের পড়াশোনা থেকে, আমরা যে পড়াশোনাগুলো করি এগুলো হচ্ছে মূলত বিভিন্ন মানুষের অভিজ্ঞতালব্ধ জ্ঞান। এই জ্ঞানগুলো থেকে আমরা সঠিক পয়েন্টটা খুঁজে নিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালিত করা। যদি আমরা এই দুটো পথ থেকে যদি বলি কোনটা বেটার, আমরা নিজেরা এক্সপেরিমেন্ট করে অভিজ্ঞতা অর্জন করে আমাদের পথ আমরা নির্ধারণ করব, নাকি ইতিমধ্যে যারা অতিবাহিত হয়ে গেছে তাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবন পরিচালিত করব। আমি বলবো দ্বিতীয়টা আপনার জন্য বেটার, কারণ নিজে অভিজ্ঞতা নিতে গিয়ে আপনার জীবনের অধিকাংশ সময় শেষ হয়ে যাবে। যেহেতু এই পথগুলো চলা আছে ইতিমধ্যে, অসুস্থ হলে কিভাবে সুস্থ হতে হয় এটার অভিজ্ঞতা ইতিপূর্বে হাজার হাজার মানুষ করেছে, তাহলে আমরা ওই অভিজ্ঞতা থেকে আমরা সঠিক সমাধান নিতে পারি। কিভাবে দাম্পত্য জীবনে সুখী হতে হয় এটা আমি নিজে এক্সপেরিমেন্ট না করে আমার ইতিপূর্বে যারা গত হয়ে গেছে তাদের শত শত বই আছে, শত শত তাদের পরামর্শ আছে, এগুলো থেকে আমরা গ্রহণ করতে পারি। এভাবে প্রত্যেকটা বিষয়ে আমরা অন্যের অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের পথ অগ্রসর হতে পারি। তো আমরা যারা মুসলিম, আমাদের জন্য সুবিধা হচ্ছে একদম সরাসরি, শুধু অভিজ্ঞতা নয়, বাস্তবতার সাথে মিল রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাইড করেছেন পবিত্র কোরআনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো হুবহু বাস্তবায়ন করে দেখিয়েছেন হাদিসে। এই কোরআন এবং হাদিস এগুলোর পাশাপাশি আধুনিক বিভিন্ন বিষয়ে আমরা যদি বিভিন্ন অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে, বিভিন্ন মানুষের অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনটা পরিচালিত করতে পারি, তাহলেই কেবল আমাদের জীবনটা সুন্দর হবে, গোছানো হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয় সব জায়গায় আমরা সঠিক ট্র্যাকে থাকতে পারবো। যখন যেই সিদ্ধান্তটা নেওয়া জরুরি সেই সিদ্ধান্তটা আমরা নিতে পারবো। আর যদি আমরা আমাদের নিজের ইচ্ছা মতো আমরা চলতে থাকি, তাহলে হাদিসের ভাষায় বলা হয় যে তারা বোকা। যারা নিজের মনের কামনা বাসনার অনুসরণ করে তাদের জীবনকে পরিচালিত করে তাদেরকে বলা হয় বোকা। তো আমার কথার মুদ্রা কথা হচ্ছে, এই যে আমরা জানি আর্লি টু বেড আর্লি টু রাইজ, এটা স্বাস্থ্যের জন্য উপকার, মানসিকভাবে মানুষের মনস্তাত্ত্বিক জগতের জন্য উপকার, সর্বদিক থেকে আমাদের বারাকা আসবে।
তাহলে এই বিষয়টা আমরা কিন্তু আমাদের মনের ইচ্ছার কারণে রাতে আর্লি ঘুমাতে ইচ্ছা করে না, এই জন্য আমরা ঘুমালাম না, আবার সকালে উঠতে ইচ্ছা করে না, এই জন্য আমরা উঠলাম না। তাহলে আমরা দাসত্ব বরণ করলাম কার? নিজের মনের কামনা বাসনার। আপনি যদি একজন মুসলিম নাও হয়ে থাকেন, ধর্মে বিশ্বাসী নাও হয়ে থাকেন, কোরআন হাদিস আপনি ফলো নাও করে থাকেন, সাধারণভাবে আপনি সফল মানুষদের জীবনকে যদি বিশ্লেষণ করেন, তাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে যদি আপনি শিক্ষা গ্রহণ করতে উৎসাহিত হন, তাহলেও আপনি পাবেন আপনাকে আর্লি ঘুমাতে হবে, আর্লি জাগতে হবে, আপনাকে বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন রকম আপনাকে রুলস ফলো করে আপনার জীবনকে পরিচালিত করতে হবে। তো প্রিয় ভাইরা, অনেকে বলেন আমি কোন বইটা পড়ব, আমি কোন ভিডিওটা দেখব। আপনি যদি একজন মুসলমান হিসেবে মুসলমানিত্ব প্র্যাকটিস করতে চান, তাহলে আপনাকে কোরআন হাদিস পাশাপাশি আপনার মৌলিক প্রয়োজনীয়, ধরেন আপনি বিয়ে করবেন না, তাহলে আপনার বিয়ে সংক্রান্ত বিভিন্ন বিষয় আপনার জানার খুব একটা জরুরি নেই। যদি আপনি বিয়ে করে থাকেন, তাহলে বিয়ে সম্পর্কিত যে বইগুলো আছে, যেই কোরআন হাদিসের মাসালাগুলো আছে, এগুলো আপনাকে জানতে হবে। ধরেন আপনি কথার কথা আপনি হজ যাওয়ার সামর্থ্য নেই, আপনি হজ যাবেন না, তাহলে হজ সম্পর্কিত মাসালাগুলো আপনার আপাতত না জানলেও চলবে। তবে হ্যাঁ, যে কোনো মুহূর্তে আপনার সামর্থ্য হয়ে যেতে পারে, সেজন্য জেনে রাখা ভালো। এবং যখনই আপনি হজে যাবেন, এটা কনফার্ম হয়ে যাবে, তখন হজের মাসআলা, হজের দোয়া, এগুলো আপনার জন্য শিখে রাখা বাঞ্ছনীয়, অবশ্যই প্রয়োজনীয়, অবশ্যই দরকার। তো প্রিয় ভাইরা, আমার কথার মুদ্রা কথা হচ্ছে, আমাদের একটা মানুষের জীবন কিভাবে পরিচালিত হবে, এগুলো ইতিপূর্বে হাজার হাজার মানুষের গত হয়ে গেছে। তাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে যদি আমরা শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালিত করি, তাহলে আমাদের জীবনটা আরও সুন্দর হবে, আরও সুশৃঙ্খল হবে, আরও গোছানো হবে। মানসিক টেনশন দূর করার জন্য কি করতে হয়, আপনি শত শত টিপস পাবেন, আপনার হাজারো মানুষের অভিজ্ঞতা পাবেন, এগুলোকে আপনি কাজে লাগান। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বা কোরআন হাদিসের নির্যাস থেকে যদি আমরা বের করি, মানসিক টেনশন এটা কেন হয়? এটা হয় আমরা আল্লাহর নাফরমানি করলে। যদি আমরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকি, তাহলে আল্লাহ আমাদের জন্য মানসিক টেনশন সৃষ্টি করে দিবেন, তৈরি করে দিবেন, এর থেকে আমরা রেহাই পাবো না। সুতরাং আপনি টেনশন ছাড়া জীবন পরিচালনা করতে হলে আপনাকে কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবনটাকে সাজাতে হবে। এছাড়াও ডাক্তারি কিংবা স্বাস্থ্যগত দিক থেকে বিভিন্ন হেলথ মেন্টররা আপনাকে মানসিক স্বাস্থ্যের জন্য, আপনার টেনশন কমানোর জন্য বিভিন্ন টিপস তারা শেয়ার করে, এগুলোকে আপনি ফলো করতে পারেন। আপনি শ্বাসের ব্যায়াম করতে পারেন, বুক ভরে নিঃশ্বাস, পেট ফুলিয়ে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে এটাকে ছাড়বেন, এরকম সকালে বা দুপুরে বা যখনই আপনার মানসিক টেনশন ফিল হয়, এভাবে, এটা হচ্ছে একটা শ্বাসের ব্যায়াম, এগুলো পরীক্ষিত। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। পাশাপাশি আপনাকে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে। পাশাপাশি আমরা জানি, তো প্রিয় ভাইরা, অনেকে বলেন অত নিয়ম মানার মধ্যে অনেকে যেতে চান না। আসলে সফল হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য, ভালো থাকার জন্য, সাকসেসফুল হওয়ার জন্য আপনাকে নিয়ম মানতেই হবে। মানুষের অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে আপনাকে শিক্ষা আহরণ করতেই হবে। এই যে আমি একটা মোবাইলে ভিডিও ধারণ করতেছি, এই মোবাইলটার একটা নিয়ম আছে, মোবাইলটা পানিতে ফেলা যাবে না। তো আমি যদি এটাকে পানিতে ফেলি, তাহলে আমার এই মোবাইলটাকে টিকবে? তাহলে এই মোবাইলটার ব্যবহারের একটা নিয়ম আছে না? ঠিক তোদের প্রত্যেকটা বিষয়ের আমি আমার স্ত্রীর সাথে কতটুকু কি করতে পারবো, সেটার একটা নিয়মের সীমাবদ্ধতা আছে। আমি আমার পিতামাতার সাথে কতটুকু কি করতে পারবো, তারও একটা সীমা আছে। এই জন্য কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সীমা অতিক্রম করো না, তোমরা সীমা লঙ্ঘন করো না। অর্থাৎ প্রতিটি মানুষ, প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি রিলেশনের ক্ষেত্রে, প্রতিটি কাজের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সীমা অনুসীমা তাকে বেঁধে দেওয়া হয়েছে।
ওই সীমার মধ্যে আপনি যত বেশি থাকবেন তত বেশি আপনি নিরাপদ থাকবেন, তত বেশি আপনি হ্যাপি হবেন, সফল হবেন, সব দিক দিয়ে আপনার শারীরিক, মানসিক, আর্থিক সব দিক দিয়ে আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।